নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এক নতুন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে বাজারের মতো করে মুখরোচক চিড়ে ভাজা মাইক্রোওয়েভ ওভেনে। এরকম ধরনের ভিডিও আমি আগেও বানিয়েছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি প্রথমে কিছুটা বাদাম ভেজে নেব। তার জন্য একটা মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি এখানে 1/3 কাপ কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। এবার বাদামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা জল। জলটা ভালো করে আমি বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বাদামগুলোকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর আমি এখন ঢাকা খুলে একটু চামচ দিয়ে এভাবে নেড়ে নিয়ে বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট। যেহেতু খুব কম বাদাম রয়েছে তাই 2 মিনিটে বাদামগুলো ভাজা হয়ে যাবে। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে বাদামে জল কেন দেওয়া হলো। তো এই জলটা বাদামগুলোকে ময়েস্ট রাখতে সাহায্য করে, একদম ড্রাই হয় না, আর টেস্ট একদম সেম থাকে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বের করে নিচ্ছি। বাদামগুলো এই যে দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন ঠান্ডা হতে দিয়ে আরেক পাশে আমি চিড়েটা ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বড় বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ কাঁচা চিড়ে। মেজারিং কাপটা হচ্ছে আমার হাফ কাপের, তো তার জন্য আমি 4 বার নেব। এবার চিড়েগুলোকে খুব ভালো করে আমি ছড়িয়ে দেব। আপনাদের যদি এরকম ধরনের বড় বাটি না থাকে, আপনারা চিড়েটা কিন্তু প্লেটেও ভেজে নিতে পারেন। আর এই যে দেখুন আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি, মোটা চিড়েটাতে কিন্তু হবে না, এই পাতলা চিড়েই নিতে হবে। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আবারও বলছি 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর আমি এখানে টাইম দিচ্ছি 1.5 মিনিট। 1.5 মিনিট টাইম দিলাম প্রথমে। চিড়ে ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে, তবে একটানা কখনোই 3 থেকে 4 মিনিট দেওয়া যায় না, চিড়ে কিন্তু পুড়ে যাবে। তাই 1.5 মিনিট পর আমি বাটিটিকে একবার বের করে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার চামচ দিয়ে আমি চিড়েগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এইভাবে চিড়েগুলো একটু নেড়ে নিলে নিচে চিড়েগুলো পুড়ে যায় না, সব চিড়ে সমানভাবে ভাজা হয়। আমি আরও একবার মেনশন করে দিচ্ছি, বাজারে 2 রকমের চিড়ে পাওয়া যায়। মোটা চিড়েটা কখনোই নেবেন না মাইক্রোওয়েভ ওভেনে ভাজার জন্য, এরকম পাতলা চিড়ে নিয়েই আসবেন, তাহলেই সুন্দর ভাজা হবে। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে আবারও দিয়ে দিচ্ছি। আমি আবারও টাইম দিচ্ছি 1.5 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে আমাদের চিড়ে ভাজতে 3 থেকে 4 মিনিট লাগছে। এটা গ্যাসে বা উনুনে করতে গেলে 10 থেকে 12 মিনিট তো লাগবেই। আর গ্যাসে বা উনুনে করলে আমাদের ক্রমাগত নেড়ে যেতেও হয়, এখানে সেটার কোনো দরকার পড়ে না। চিড়ে ভাজা হয়ে গেছে, এখন বাটিটি আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন চিড়েগুলো ভাজা হয়ে গেছে এবং একটা হালকা সুন্দর ব্রাউন কালার এসে গেছে। তো চিড়েগুলো এর বেশি আর ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। তো এবার এর মধ্যে আমি একটু মশলা দেব, সে মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। আমি এখানে টাইম দিচ্ছি 1 মিনিট। তেলটি আমি এখন হালকা গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু মশলা দেব, তখন আবার ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, বাটিটিকে আমি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এটাকে আমি এভাবে কেটে টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে হাতে করেও ভেঙে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো কারি পাতা, এটাকে এইভাবে ক্রাশ করে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। আপনারা চাইলে এখানে কাঁচা কারি পাতাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ আর স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন লবণের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য, কারণ লবণ আপনারা কম হলে পরেও অ্যাড করে নিতে পারেন।
এখন আমি মশলাটিকে গরম করে নেব। এখন টাইম দিচ্ছি আমি 2 মিনিট। এই মশলাটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ চিড়ের সাথে এই মশলাটা যাবে, তো দুটোর মিশ্রণে একটা দারুণ ফ্লেভার তৈরি হয়। যদি এই মশলাটা বেশ ভালো মতো গরম না করা হয় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না। বাড়িতে যদি নারকেল থাকে তা ছোট টুকরো করে একটু ভেজে নিয়ে এই মশলার সাথে দিয়ে দিতে পারেন, দারুণ টেস্ট লাগে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার এই মশলাটা ভাজা চিড়ের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা চামচ দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের সুবিধা মতো আপনারা এটা হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি আমার এক নতুন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে বানিয়েছি। আমি যদিও আগেও চিড়ে ভাজার ভিডিও বানিয়েছি আর আপনারা সবাই খুব পছন্দও করেছিলেন, তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব 2 মিনিটের জন্য। যদি 2 কাপ চিড়ে থাকে তাহলে 2 মিনিট টাইম দিতে পারেন, তার বেশি একদমই দেবেন না। আর যদি তার থেকে কম থাকে তাহলে কিন্তু টাইম দেবেন 1 মিনিট, না হলে চিড়ে পুড়ে যাবে। চিড়েগুলো হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। বাজারের মতো করে মুখরোচক চিড়ে ভাজা একদম রেডি হয়ে গেছে। তবে এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রাখতে হলে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন গরম গরম পরিবেশন করাই যায়, কিন্তু কন্টেনারে রাখতে হলে এগুলোকে একটু ঠান্ডা করে তারপর কৌটোর মধ্যে ভরা উচিত, নাহলে নষ্ট হয়ে যাবে। চিড়ে ভাজা ঠান্ডা হয়ে গেছে। এক বন্ধু বলেছিলেন ক্রিস্পি কতটা হয়েছে দেখানোর জন্য, এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো চিড়েগুলোকে আমি এখন এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব। যারা ভিডিও দেখছেন একবার হলেও অন্তত এভাবে মাইক্রোওয়েভ ওভেনে মুখরোচক চিড়ে ভাজা বানিয়ে নিন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর এইভাবে এয়ারটাইট কন্টেনারে 1 মাস পর্যন্ত কিন্তু ভেজে রেখে দিতে পারেন। বর্ষাকালে তো আমাদের মুখরোচক একটু খাবার খেতে বেশ ভালোই লাগে। বিকেলবেলায় যদি এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে মুখরোচক চিড়ে ভাজা বানানো হয়, দেখবেন বাড়ির সকলেই খুব খুশিও হবে। আর এইভাবে আপনি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।